আজকের ম্যাচ নিয়ে যদি আমাকে বলতে হয় তাহলে একমাত্র 3 পয়েন্ট এবং দানি সুবাইসের কামব্যাক, এরপরে কামাভিঙ্গার গোলটি ছাড়া এই ম্যাচে কোনো কিছু ছিল না। ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদ একটি গোল করেছিল, বাট এটা ডিসঅ্যালাউ করা হয়। অ্যান্টনিও রুডিগার এখানে ফাউল করেছিলেন গোল করার সময় কর্নার থেকে, তো যার কারণে রাউল অ্যাসেন্সিওর ওই গোলটি ক্যান্সেল করা হয়। এবং তারপরেই কিন্তু আমরা দেখেছি কিলিয়ান এমবাপ্পে এখানে একটি খুব বাজে ট্যাকল করে বসেন এবং সেখান থেকে তিনি রেড কার্ড কনসিড করেন। সো ইটস এ ফেয়ার ডিসিশন এবং এটি খুব প্রাপ্য ছিল তার, এবং সেখান থেকে তিনি মাঠ থেকে বের হয়ে যান এবং রিয়াল মাদ্রিদ 10 জনে পরিণত হয় এবং কামাভিঙ্গা এর একটু আগে গোল করে বসেন অসাধারণ একটি শুট থেকে, এবং অসাধারণ একটি ডিবক্সের বাইরের শুট থেকে গোল করেন এবং ওইখান থেকে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায়। ওই একমাত্র গোলে রিয়াল ভর করে ক্লিন শিট বের করে আনে। এরপর দেখা যায় আলবাসের এরকম একজন প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করে বসেন এবং সেটা রেড কার্ড কনসিড করে বসেন, এবং সেখান থেকে 70 মিনিটের আগে এখানে আমরা দেখেছি আলবাস 10 জনে পরিণত হয়, অর্থাৎ টোটালি 10v10 ম্যাচটি শুরু হয়। এবং তারপরও রিয়াল মাদ্রিদ এখানে গেমে কন্ট্রোল করতে পারে না কোনোভাবেই। এখানে রিয়াল মাদ্রিদ তাদের কাছ থেকে বল আদায় করতে পারে না, কোনোভাবে এখানে ম্যাচে ছিল না ট্যাকটিক্যালি। তো রিয়াল মাদ্রিদের এই সিজনে আসলে স্ট্রাকচার যে আমরা দেখছি যে কোন ধরনের ট্যাকটিক্যাল মুভমেন্ট নেই, জাস্ট ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স এর উপর ম্যাচগুলো বের করে আনছেন এবং জাস্ট এই একটি মুভমেন্টের মাধ্যমে ম্যাচ বের করে আনছে। তো এটি কিন্তু রিয়ালের জন্য খুবই দুর্দশা হচ্ছে। আমরা দেখেছি আমরা আর্সেনালের এগেনস্টও, দেন ভ্যালেন্সিয়ার এগেনস্টও। তো টেকনিক্যালি আসলে এই সিজনে আমরা কোনো কিছু করতে পারিনি, একমাত্র ম্যানচেস্টার সিটির এগেনস্টে ছাড়া বিগ ম্যাচগুলোতে কোনোভাবেই আমরা ম্যাচে ছিলাম না। তো এখানে আপনাকে অবশ্যই বলতে হবে আর্সেনালের এগেনস্টে যদি আমাদের জিততে হয় তাহলে প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজের যে একটি ল্যাকিং রয়েছে, মানে কনফিডেন্সের অভাব, এক প্রকার না, পুরোপুরি কনফিডেন্সের অভাব, তা কিন্তু প্লেয়ারদের মানে বডি ল্যাঙ্গুয়েজ এই মুভমেন্টে বোঝা যাচ্ছিল। ইভেন টনি ক্রুসও এখানে বলেছিল আর্সেনালের গেমের পরে। সো ওই পয়েন্টে আমি বলবো ওই টনি ক্রুসের যে কথাটি বলেছেন আসলে সেটি ঠিক বলেছেন, এবং আমিও এগ্রি এই কথা নিয়ে। কজ রিয়াল মাদ্রিদের এই সিজনে বডি ল্যাঙ্গুয়েজ বলেন অথবা তাদের টেকনিক্যাল যে মুভমেন্ট আছে তা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, এবং এখানে মিডফিল্ডে আমাদের মেন প্রবলেম। আমরা যে জায়গায় আগে সিজনে অথবা এর বিগত কয়েক সিজন ধরে যদি দেখেন আমাদের প্রপার স্ট্রাইকার না থাকার পরও, ভিনিসিয়াস জুনিয়রের এত বাজে ফিনিশিং থাকার পরও, এর আগের কয়েক সিজন কথা বলছি, তারপরও এবং বেনজিমার কিছু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স এবং আমাদের মিডফিল্ডের দ্বারাই আমরা কিন্তু এসব ম্যাচ বের করে নিতে পেরেছি। এবং অবশ্যই রিয়াল মাদ্রিদ সবসময় মিডফিল্ড ডোমিনেট করে খেলতে পছন্দ করে এবং বরাবরই সবাই কিন্তু মিডফিল্ড মাদ্রিদ বলে মাদ্রিদকে আখ্যায়িত করতো, এবং সেই জায়গায় আমাদের মূল উইক পয়েন্ট প্রথমত টনি ক্রুস নেই, এবং তার জায়গায় আমরা কোনো ধরনের রিপ্লেসমেন্ট আনতে পারিনি। এন্ড দেন এখানে আমাদের প্রপার যে ক্রিয়েটিভ মিডফিল্ডার দরকার, যেমন ধরেন এখানে প্রপার মিডফিল্ডারের মধ্যে বেলিংহাম থাকেন, বাট বেলিংহামকে এখানে ওয়ার্ক রেট বেশি করানোর কারণে আমরা দেখেছি আর্সেনালের ক্ষেত্রে সে তার ক্রেডিবিলিটি দেখাতে পারেনি। অবশ্যই তিনি প্রুভেন প্লেয়ার, তার নিয়ে বলার কোনো কিছু নেই, বাট তাকে এখানে আলাবার কাছাকাছি থাকার কারণে, স্পেশালি ডিফেন্সিভ টেকটিক্যাল মুভমেন্টের কারণে তিনি প্রপার তার যে অফেন্সিভ অ্যাওয়ারনেস তা কিন্তু তিনি দেখাতে পারেননি। এক প্রকার সেটি মূল রিজন রিয়ালের ম্যাচ হারার আমি বলবো। তো ওই ধরনের টেকটিক্যাল মুভমেন্ট নিয়ে যদি আমরা খেলতে থাকি তাহলে কিন্তু এই সিজনে আমার মনে হয় কিছুই নেই। এই সিজনে শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগেও আমরা কোনোভাবেই ঝুলে আছি 2% অথবা 1% ফেইতে। এন্ড দেন সিরিয়ারে রয়েছে যে বার্সা যে ধরনের খেলা খেলছে, সিরিয়ারে ইটস এটা নিয়ে আর বলতে চাই না। এন্ড লালিগা তো অবশ্য দেখছেনই। সো ইটস ওভার ফর রিয়াল মাদ্রিদ এই সিজন। তো ওইটাই বলছি যে আমরা যে একটি স্ট্রাকচার নিয়ে বিল্ড আপে আমরা যে একটা ট্রানজেকশন দিয়ে আমরা যাই, ওই ট্রানজেকশন বলেন অথবা এই স্ট্রাকচারেটিভ ফুটবল আমরা এই সিজনে দেখছি না। তো সেই প্রসপেক্টিভে রিয়াল মাদ্রিদ এই সিজনে এমন কিছু করতে পারেনি একমাত্র সিটির এগেনস্টে। তো সিটিকে কিন্তু সবাই বিট করেছে, ইটস নট মানে এত আহামরি কিছু না। আমরা এই বার্সার এগেনস্টে 9 গোল কনসিড করেছি, দেন সান্তিয়াগো বার্নাব্যুতে আমরা এসি মিলানের এগেনস্টেও হেরেছি, লিভারপুলের এগেনস্টেও হেরেছি। তো বিগ ম্যাচ গুলোতে আমরা ব্লান করেছি, হেরেছি, এই ধরনের প্রবলেম ফেস করছি। এবং আমরা মূলত উইং এর
ফুল ব্যাক গুলো দিয়েও কাজে লাগাতে পারছি না, সো যার কারণে এখানে এই সিজনে তেমন কিছু নেই। তো নেক্সট ম্যাচ আমাদের আর্সেনাল এগেনস্টে, এবং আর্সেনাল এগেনস্টে যদি এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে, এই ধরনের মানে ল্যাকিং অফ কনফিডেন্স নিয়ে আমরা যদি ম্যাচ খেলতে যাই, সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি খেলি, তাহলে অবশ্যই এই ম্যাচে তেমন কিছু করা থাকবে না। আমাদের প্লেয়ারদেরকে মেন্টালি সাপোর্টের দরকার, এবং মেন্টালি যে বোঝানো দরকার যে না, ইটস কোনো পসিবল। আমরা কিন্তু এর আগেও অনেকবার করেছি। সো এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, এই ধরনের মেন্টালিটি মোটিভেশন দিয়ে তাদেরকে মোটিভেট করলে মেবি ইটস গোনা কাম ব্যাক অ্যান্ড উই উইল কোয়ালিফাই ফর সেমিফাইনাল। বাট ইটস, টু বি অনেস্ট, ইটস very 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 hard to come back, and it's quite impossible, but 1% faith we have, so we're hoping we're gonna come back.